চলতি বছরের এপ্রিলে অনুষ্ঠিত হয় 2025 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। এতে সারা দেশ থেকে অংশ নেয় 2,56,000 শিক্ষার্থী, কিন্তু নিবন্ধিতদের মধ্যে প্রায় 35% পরীক্ষায় অংশ নেয়নি। রোববার দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এবার মোট ৭৯,২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্ট পুলে ৩২,৯৬৫ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৪৬,২৮১ জন। শিক্ষামন্ত্রী জানান, আগামীতে আরো বড় পরিসরে বৃত্তি পরীক্ষা আয়োজন করা হবে। একই সঙ্গে বৃত্তির সংখ্যা বাড়ানোরও পরিকল্পনা রয়েছে। এদিকে শিক্ষার্থীদের পরীক্ষায় অনুপস্থিতি ও শিক্ষকদের প্রশিক্ষণের ব্যাপারে সরকার কাজ করছে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। আগামীতে বৃত্তির সংখ্যা বাড়িয়ে বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতি বছর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা যেন আমরা বাড়াতে পারি এবং প্রতি মাসে তারা যে বৃত্তি পায় সেটি পরিমাণটুকু বাড়াতে পারি। আমরা আমাদের বাজেটে সেটাকে সেভাবে অ্যাকোমোডেট করছি। অনুপস্থিতির বড় একটা সংখ্যা আছে অনেক জায়গায়। সরকারি প্রাথমিকের বাইরেও প্রাইভেট কিন্ডারগার্টেনদেরও যেন উৎসাহিত করতে পারি এই বৃত্তিতে অংশগ্রহণ করবার জন্য সব ধরনের পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রীর ডিরেক্ট নেতৃত্বে আমাদের মন্ত্রণালয় থেকে নেওয়া হচ্ছে। 33% আমাদের জেনারেল স্কুলে ড্রপ করেছে, 45% ড্রপ করেছে মাদ্রাসায়, এবং 54% ড্রপ করেছে কারিগরিতে। ইটস এ হিউজ নাম্বার। এটা আমরাও দেখেছি এবং এই ব্যাপারে আমরা সক্রিয় চিন্তা করছি কি কারণে হচ্ছে, কোথায় কোথায় আমাদের কাজ করতে হবে। এর আগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, নতুন পাঠ্য বইয়ের মলাট, ভেতরের কাগজ এবং ছাপার মান এমন হতে হবে যাতে তা শিক্ষার্থীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে ওঠে। জুলাইয়ের ভিতরে আমাদের এই এক্সপার্টিস্ট যারা রয়েছেন তাদের এই বছরের বইয়ের কাজ শেষ হয়ে যাবে এবং ইমিডিয়েটলি আগস্ট 1 থেকে আমরা নেক্সট 2028-এর বইয়ের কাজে আমরা হাত দেব। ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদেরকে আমরা সুন্দর বই উপহার দেব। শিক্ষামন্ত্রী আরও জানান, খেলাধুলা, সংস্কৃতি এবং লার্নিং উইথ হ্যাপিনেস বিষয়ের কার্যক্রম কার্যকরভাবে শ্রেণীকক্ষে বাস্তবায়নের জন্য শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এটাকে আরো প্রাণবন্ত কিভাবে করা যায়। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে সেই সীমানা। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।